শুল্ক যুদ্ধের উত্তেজনার মধ্যে চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে পৌঁছেছে। বেইজিংয়ের মার্কিন সিনেটর স্টিভ ড্রেঞ্চ এবং শীর্ষস্থানীয় আমেরিকান ব্যবসায়ীদের সাথে আলোচনার সময় চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এ বিষয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন। লি কিয়াং বলেন, চীন ও যুক্তরাষ্ট্র যদি শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখে তাহলে উভয় পক্ষই লাভবান হবে, কিন্তু যদি সংঘাতে জড়িয়ে পড়ে তাহলে উভয় পক্ষই ক্ষতির সম্মুখীন হবে। আমাদের পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতা নয়, সহযোগিতার মাধ্যমে সমাধানের পথ খুঁজতে হবে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র চীন সম্পর্কের সুস্থ, স্থিতিশীল, দীর্ঘমেয়াদী উন্নয়নের জন্য উভয় দেশকেই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। চীনের প্রধানমন্ত্রী আরও বলেন, চীন সর্বদা মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিশ্বব্যাপী বিনিয়োগকারীদের স্বাগত জানায়। বৈধ দাবি ও সমস্যার দ্রুত সমাধানের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে, যাতে দেশি বিদেশি কোম্পানিগুলোর জন্য সমান সুযোগ নিশ্চিত হয় এবং একটি স্থিতিশীল ব্যবসায়িক পরিবেশ গড়ে ওঠে। মার্কিন সিনেটর স্টিভ ড্রেঞ্চ, তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সমর্থক। তিনি বলেন, আমরা যখন 1991 সালে চীনে প্রবেশ করি তখন চীনের অর্থনীতি ছিল প্রায় $500 বিলিয়ন। গত 3 দশকে আমরা চীনের বিস্ময়কর প্রবৃদ্ধি ও পরিবর্তনের প্রত্যক্ষদর্শী হয়েছি। তিনি দুই দেশের মধ্যে আরও উচ্চস্তরের সম্পর্কের আশাবাদ ব্যক্ত করেন। ড্রেঞ্চ বেইজিং অনুষ্ঠিত চীন উন্নয়ন ফোরাম 2025-এ অংশ নেন। সেখানে মার্কিন ও আন্তর্জাতিক ব্যবসায়ীরা চীনের অর্থনৈতিক সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন। এ ফোরামে অংশগ্রহণকারীদের মধ্যে অনেকেই চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে সাক্ষাতের প্রত্যাশা করেন। শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী লি কিয়াং বিদেশি বিনিয়োগকারীদের জন্য বাজার অ্যাক্সেস সম্প্রসারণের পরিকল্পনা ঘোষণা করেন।